নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু খাওয়াটা জমে যায়, তবে সবসময় সময়ের অভাবে চাটনি করে ওঠা হয় না। চাটনি করতে গেলে টমেটো বলুন, আম বলুন, জলপাই বলুন, সেগুলোর নানান রকম প্রসেসিং আছে, সময় লাগে, তাই সব সময় ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। আজকে ইনস্ট্যান্ট একটা চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। 8 থেকে 10 মিনিটের বেশি এই চাটনিটা বানাতে কখনোই লাগে না, আর চাটনিটা ভীষণই চটপটা হয়। ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে এই চাটনিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। আমাদের সকলের বাড়িতেই কিছু না কিছু ফল এক্সট্রা থেকে যায়, সেই রকমই আজকে নিয়ে নিয়েছি কিছুটা আঙুরগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কমলা লেবু। আমি এখানে 2টো কমলা লেবু ব্যবহার করছি, আর 150 গ্রাম মতো আঙুর নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো নিয়ে নেবেন। আঙুরটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আঙুরের মধ্যে অনেক সময় বালি বা নোংরা থেকে থাকে। আর কমলা লেবুটাকে আমি খোলা ছাড়িয়ে নিয়ে উপরের যে আঁশগুলো থাকে সেগুলোকে ফেলে দিলাম। গ্যাসে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে 1/4 স্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিয়েছি। 8-10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আঙুরটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি সময় এখানে লাগবে না। 1 থেকে 1.5 মিনিট আঙুরটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কমলা লেবুর কোয়াগুলোকে দিয়ে দিলাম। কমলা লেবুর কোয়াগুলোকে একটুখানি নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, রঙটা সুন্দর হবে। এইবার মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর জল দিয়ে দিচ্ছি, আঙুরটা সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। ইচ্ছে হলে কিন্তু চিনি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, আবার চিনির বদলে বাতাসা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আমার কাছে আখের গুড় ছিল তাই আমি আখের গুড়টাই দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দেবো। আর এই ফোড়নের লঙ্কাগুলোকে একটু ফেলে দিলাম, কারণ এগুলো বেশিক্ষণ যদি ফোটে তাহলে এই চাটনির মধ্যে বেশি ঝাল ভাব চলে আসবে, যেটা ভালো লাগে না, তাই লঙ্কাগুলোকে ফেলে দিয়েছি। 3-4 মিনিট সমস্ত কিছুকে ফুটিয়ে নিয়েছি। আঙুরটা কিন্তু দেখুন বেশ সেদ্ধ হয়ে এসছে। কিছুটা কালো কিশমিশ দিয়ে দিলাম, আর এমনি যে কিশমিশ থাকে সেটাও দিয়ে দিলাম। কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, এগুলো অপশনাল। যেহেতু চাটনি তাই কাজু কিশমিশ কাজু বাদাম দিলে টেস্টটা ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট আমি আঙুর আর কমলা লেবুটাকে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিয়েছি। আর তার মাঝখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা একটু দেখিয়ে দিই। দেখুন, একটা তাওয়া গ্যাসে বসিয়ে তার মধ্যে 1/2 চামচ মতো 5 ফোড়ন আর 1/2 চামচ মৌরি দিয়েছি, 1/2 চামচ জোয়ান দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কাকে আমি ভাগ করে দিয়ে দিলাম। ভাগ করে দেওয়ার ফলে শুকনো লঙ্কাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর যদি গোটা শুকনো লঙ্কা দেন সেক্ষেত্রে আগে একটু শুকনো লঙ্কাটাকে ভেজে নেবেন, তারপর এই গোটা মশলাগুলো দিয়ে ভাজবেন। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন এই রকম সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মশলাটাকে তুলে নেবেন। আমি মশলাটাকে একটা পাত্রে তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর অন্যদিকে 2 মিনিট মতো আলু আর কমলা লেবুর এই গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। আঙুর আর কমলা লেবু দুটোই কিন্তু মিষ্টি ফল, আর যেহেতু এর মধ্যে গুঁড়ো দেওয়া হয়েছে তাই লেবুটা যদি দেন তাহলে টক মিষ্টির কম্বিনেশনে দারুণ টেস্ট আসবে, তাই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুটা দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, 1.5 চামচ মতো হয়েছে। এইবার কড়াইটাকে আমি ঢেকে দেব। 5-7 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। অবশ্যই কিন্তু কড়াইটাকে ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু এই ভাজা মশলার গন্ধ
চাটনির মধ্যে আসবে না। নাড়াচাড়া করে দিলাম। আমাদের আঙুর আর কমলা লেবুর চাটনি পরিবেশনের জন্য একেবারে রেডি। অবশ্যই এইরকমভাবে আঙুর আর কমলা লেবুর চাটনি বানিয়ে ফেলুন, আর বানালে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।